নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, স্বাদের কিচেনের আসলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমার আজকের রেসিপিতে দেখাতে চলেছি কি করে টক মিষ্টি স্বাদের মজাদার টমেটো চাটনি তৈরি করতে হয়। যে কোনো ধরনের অনুষ্ঠান কিংবা ঘরোয়া খাবারের শেষ পাতটিকে আরও মুখরোচক করে তুলতে পারে আমার আজকের রেসিপি। আর খাবারের প্রধান পদগুলোর টেস্টটাকেও সম্পূর্ণ করতে হলে কোনোভাবেই কিন্তু এই চাটনি স্কিপ করলে একদমই জমবে না। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন ঝটপট দেখিয়ে দিই। আজকে টমেটোর চাটনি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা টমেটো। আমার এখানে মোটামুটি 500 গ্রাম টমেটো রয়েছে। সঙ্গে আরও নিয়েছি 200 গ্রাম খেজুর আর 200 গ্রাম আমশক্ত। আর এই খেজুর আর আমশক্ত ইজিলি কিন্তু যে কোনো ফলের দোকানে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন বাজার থেকে খুব ফ্রেশ টমেটো আমি এখানে কিনে নিয়ে এসেছি, আর সেগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন এবার টমেটোগুলোকে কেটে নিই। প্রথমে টমেটোর ওপরে যে ফুলটি রয়েছে সেগুলো ফেলে দিচ্ছি, আর খুব ভালো করে টমেটোগুলোকে কেটে নিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। এরকমভাবে পাতলা পাতলা পিস করে টমেটোগুলোকে কেটে নিতে হবে। সেটি ছুরি কিংবা বটি, যেটা আপনাদের সুবিধা হয় সেভাবে কেটে নিতে পারেন। এই টমেটোর চাটনি আমাদের প্রত্যেকটি বাঙালি পরিবারে সত্যি কিন্তু সকলের ভীষণই প্রিয়। আর খেজুর আমশক্ত দিয়ে যদি এইভাবে চাটনি তৈরি করা যায় তাহলে কিন্তু এটি খেতে ভীষণই টেস্টি হয়। একে একে সবগুলো টমেটো কাটা হয়ে গেছে। এবার চলুন কি করে আমশক্ত কেটে নেব সেটি দেখিয়ে দিচ্ছি। একটু ভালো করে দেখে নিন আমশক্তগুলো আমি কিভাবে কেটে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমশক্তগুলো আমি কীরকম সাইজ করে কিউব আকারে কেটে নিয়েছি। খুব বেশি বড় করিনি, আবার একদম ছোটও করিনি। একদম ছোট করলে আমশক্তগুলো গলে যাবে, সেক্ষেত্রে খাওয়ার সময় কিন্তু এর টেক্সচার বোঝা যাবে না। এবার পালা খেজুরের। এবার চলুন দেখিয়ে দিচ্ছি খেজুরগুলো কিভাবে কেটে নিচ্ছি। একটি খেজুর দুভাগ করে নিলাম, আর তার মাঝখানে যেই বিচিটা রয়েছে সেটি বাদ দিয়ে ফেলে দিচ্ছি। ঠিক এইভাবেই দুখণ্ড করে বাকি খেজুরগুলো কেটে নিচ্ছি। এবার রান্নার মূল পর্বে চলে আসলাম। চলুন চাটনিটাকে এবার তৈরি করে নিই। তার জন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি খুব সামান্য সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে চাটনি তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর চাটনি তৈরি করতে গেলে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই। এবার তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব। আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য মেথি, আরও দিয়ে দিচ্ছি খুব সামান্য সর্ষে আর খুব সামান্য মৌরি। এবার ফোড়নগুলোকে খুব সামান্য নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর ফোড়নগুলো ভাজার যখন একটি মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসবে তখন কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর কোয়ার্টার টিস্পুন হলুদ গুঁড়ো। আর নুন হলুদটা হালকা হাতে খুব ভালো করে নেড়েচেড়ে টমেটোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে 500 গ্রাম টমেটো নিয়েছি, আর তার স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী এখানে যতটুকু খেজুর আমশক্তের প্রয়োজন হয় সেটুকু আমি ব্যবহার করেছি। তবে আপনারা যদি কেউ একটু খেজুর আমশক্ত বেশি পছন্দ করেন তবে সেটি পরিমাণ একটু বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। জলটা খুব ভালো করে নেড়ে চেড়ে টমেটোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। খুব বেশি সময় এখানে দরকার নেই, তার কারণ টমেটো এমনিতেই নরম হয়, আর বাকিটা কিন্তু হতে বেশি সময় লাগবে না। পর্যাপ্ত সময় পরে ঢাকনাটি তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। আর টমেটোর চাটনি বানাতে গেলে এর ঘনত্বের পরিমাণটা নিজেদের চাহিদা অনুযায়ী কম বেশি করে নেবেন। অর্থাৎ কেউ যদি একটু পাতলা চাটনি পছন্দ করেন তবে জলের পরিমাণটা একটু বেশি রাখবেন, আর কেউ যদি একটু ঘন খেতে পছন্দ করেন তবে জলটা একটু শুকিয়ে নেবেন। টমেটোগুলো যেহেতু খুব ভালো মতো গলে গিয়েছে তাই এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আর চিনিটা খুব ভালো করে নেড়ে চেড়ে টমেটোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার দেখতে পারবেন চিনি কিন্তু গলে গিয়ে টমেটো চাটনিটা আরও একটু পাতলা হয়ে গিয়েছে। তবে টমেটো চাটনি তৈরি করতে গেলে খুব বেশি মিষ্টির প্রয়োজন হয় না, তার কারণ খেজুর আমশক্ত কিন্তু অনেকটাই মিষ্টি হয়, আর সেটি চাটনির মধ্যে গিয়ে মিষ্টির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবে। তাই যখন মিষ্টি দেবেন তখন একটু বুঝে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা তেঁতুল। আর আমার মনে হয় চাটনি তৈরি করতে গেলে একটু তেঁতুল দিলে খেতে কিন্তু ভালোই লাগে।
কারণ টক আর মিষ্টির ব্যালেন্স হলে তবেই কিন্তু চাটনিটা খেতে বেশি ভালো লাগে। তবে সেইটি নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। আমি কিন্তু এখানে কোনো রকম পরিমাণ দেখালাম না। বন্ধুরা, চাটনি কিন্তু আমার এখানে অনেকটাই রেডি হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা খেজুর আর আমসত্ব। নেড়ে চেড়ে খুব ভালো করে এই খেজুর আর আমসত্ব চাটনির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। অবশ্যই চাটনি কিন্তু রেডি হয়ে গেছে। খেজুর আমসত্ব দেওয়ার পরে কিন্তু একটু ফুটে উঠলেই চাটনিটাকে নামিয়ে ফেলতে হবে। কারণ খেজুর আমসত্ব দেওয়ার পরে যদি খুব বেশি চাটনি রান্না করা হয় তাহলে কিন্তু এগুলো গলে যেতে পারে। তাই একটু ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভাজা মশলার গুঁড়ো। অবশ্যই কোনোভাবেই কিন্তু এটি স্কিপ করবেন না, কারণ এটি ছাড়া কিন্তু চাটনির টেস্ট অসম্পূর্ণ। আর আমার চ্যানেলে এই ভাজা মশলার একটি বিস্তারিত ভিডিও আপলোড করা রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, অবশ্যই একটু প্লিজ চেক করে নেবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হলো খেতে। এবং নিত্য নতুন ও মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটিকেও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই খুব ভালো থাকবেন। কথা দিচ্ছি খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।